বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি আজকে নিয়ে নিলাম তেলাপিয়া মাছ। এই মাছটাকে আমি চচ্চড়ি বানাবো। বন্ধুরা, আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো এতে মশলাগুলো। বন্ধুরা, আমি মাছটাতে মশলা দেওয়ার জন্য এখানে বেটে নিয়েছি শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে আর পেঁয়াজ আর একটুখানি ধনেপাতাও আমি বেটে নিয়েছি। মাছটাতে মশলাগুলো দিয়ে দেবো, দিয়েছি স্বাদ মতো নুন। বন্ধুরা, মাছটাকে আমাকে কাঁচা একবারে মেখে তারপরে বানাবো। দিয়ে দিলাম হলুদ। সব মশলাগুলো আমি ঢেলে দিচ্ছি। আমি দিয়ে দেবো একটুখানি তেল। এটাকে ম্যারিনেট করে নেব। মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। নিয়েছি টমেটো একটু কেটে আর পেঁয়াজ। বন্ধুরা, মাছটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, আমার হয়ে গেল 10 মিনিট। আমি ঢাকনাটা খুলে এবার আমি কড়াই বসিয়ে দেবো চুলাতে। কড়াইটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেল। আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, সুন্দর একটা কালার আসার জন্য আমি দেবো 1 চিমটি হলুদ, একটুখানি নুন। পেঁয়াজটা স্মুথ হয়ে যাবে। বন্ধুরা, দেখো কালারটা খুব সুন্দর এসে গেল পেঁয়াজের মধ্যে। আমি এবারে দিয়ে দেবো টমেটোগুলো। টমেটোগুলো একটুখানি কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে টমেটোটা কষিয়ে নিলে টমেটো থেকে কাঁচা গন্ধটা আসে না, খেতেও ভালো লাগে। বন্ধুরা, আমি ম্যারিনেট করে নিয়েছিলাম মাছগুলো, এবার ঢেলে দেবো কড়াইতে। দেখো পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা হয়ে গেল, টমেটো গলেই গেছে। দিয়ে দেবো ম্যারিনেট করা মাছগুলো। বন্ধুরা, ম্যারিনেট করা গামলাটার থেকে একটুখানি ধুয়ে জলটা দিয়ে দিলাম, মশলাগুলো জলটা দিয়ে দিলাম। বন্ধুরা, দেখো আমি আজকে কাঁচা মাছটাকে এইভাবে বানাবো। ভাজাভাজি ঝামেলা ছাড়াই আজকে মাছটাকে আমি কাঁচা বানিয়ে নেব। বন্ধুরা, এভাবে একবার বানিয়ে দেবেন, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, আমি এখনই একটুখানি নাড়িয়ে দেবো, একটু পরে। আর এটাকে ভালো বেশি করে নাড়ানো যাবে না, মাছটা ভেঙে যাবে নয়তো। যেহেতু এই মাছটা কাঁচা বানাচ্ছি, একটু প্রথমেই যা নাড়াচড়া করবেন, পরে আর চুলার আঁচটা মিডিয়াম করে রেখে তারপরে একটু একটু করে এটাকে কষিয়ে নামিয়ে নেব। মাছটা আমার কষানো হয়ে গেছে, এবারে একটুখানি জল দিয়ে দেবো।
হালকা হাতে মাছটাকে নাড়িয়ে নেবেন। খুব জোরে জোরে নাড়ালে মাছটা ভেঙে যেতে পারে। মাছটা হয়ে গেলো, আমি দিয়ে দেবো এবারে ধনেপাতা। দেখো বন্ধুরা, আমার মাছের চচ্চড়িটা হয়ে এলো, কি সুন্দর কালার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি বেটে বেটে বানিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আমি তেলাপিয়া মাছটা দেখো খুব সহজে বানিয়ে নিলাম। বন্ধুরা দেখো, আমি তেলাপিয়া মাছটা আজকে বানাবো এইভাবে। যদি আমার রেসিপিটা দেখতে ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখো, খুব সহজে আমি আজকে ভাজা ঝামেলা ছাড়াই কাঁচা বানিয়ে নিলাম তেলাপিয়া মাছটাকে। খেতে খুব দারুণ লাগবে বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে। বন্ধুরা, আমার তেলাপিয়া মাছের রেসিপিটা হয়ে গেল, এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেল।